ভাস্কুলার নেক্রোসিস যেটা রয়েছে সেটা হলো কি আমাদের যে বোনের টিস্যুটা রয়েছে সেই টিস্যুগুলো ডেথ হয়ে যাওয়া, মানে সার্কুলেশন একদম বন্ধ হয়ে যাওয়া। এবার সেল যেটা রয়েছে আমাদের যে হাড়গুলো রয়েছে হাড়গুলো কিন্তু আমাদের মাংস দিয়ে আমাদের কি নিউট্রিশনটা যাচ্ছে। আমরা জানি এই যে লাইভ এটা মানে জীবিত হাড়গুলো, সেগুলো যখন পার্টিকুলার কোনো একটা এরিয়াতে সেলগুলো বা টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে নেক্রোসিসটা হচ্ছে। কেন হচ্ছে? কেন ওখানে ব্লাড সার্কুলেশন যেটা আছে সেটা কিন্তু টোটালি বন্ধ, রক্ত চলাচল করতে পারছে না, ওখানে কিছু নিউট্রিশন যাচ্ছে না, সেখানে কিন্তু একটা কী হয় ড্যামেজ হয়ে যায়, ডেথ হয়ে যায় বোনটার। স্পেশালি আমাদের বডিতে যেগুলো লং বোন রয়েছে সেগুলো এফেক্ট করে। তার মধ্যে আমরা ফিমারের ছবিটা কেন দেখছি, কারণ ম্যাক্সিমাম কেস না আমরা ফিমারের পাই, হেড অফ দ্য ফিমার যেটা বলা হয়, যেটা কুচকির ওখানে, সেখানে এটাতে আমরা দেখি এই ভাস্কুলার নেক্রোসিসের কেসগুলো আমরা এখন বেশি পাচ্ছি। তাছাড়া আমাদের শোল্ডার বা নি বা হ্যান্ড এগুলো কিন্তু সবগুলো এফেক্ট হতে পারে। এই যে নার্ভগুলো টিস্যুগুলো শুকিয়ে যাচ্ছে, বোনের টিস্যুগুলো, এগুলো হয় কেন? দেখুন, এটা হওয়ার যে দুটো কারণ থাকে মেনলি, একটা হলো ট্রমাটিক কারণ, একটা নন ট্রমাটিক। ট্রমাটিক মানে আমি যেন কোনো আঘাত পাই বাইরে থেকে, কোনো আঘাত পেলাম, সেখানে কোনো ইনজুরি হয়ে গেল বা আমি পড়ে গেলাম, আমার বোনটা ডিসলোকেশন হয়ে গেল। এখানে আমরা বুঝতে পারবো ডিসলোকেশন আগে মানে একটু সরে গেছে, মানে সার্কুলেশনটা ব্রেকডাউন হয়েছে, বা আমি হয়তো পড়ে গেলাম, হালকা ভেঙে গেল, ঠিক আছে, সেখানে আমার হতে পারে সার্কুলেশনটা যাচ্ছে না, সেখান থেকে হতে পারে একটা কারণ। আর দ্বিতীয় যেটা কারণ রয়েছে সেটা হলো কি যে ট্রমা ছাড়া কোনো ইনজুরি ছাড়াও হতে পারে। সেক্ষেত্রে যেটা আমাদের মেনলি কারণ থাকে যে আমাদের লং টার্ম আমরা স্টেরয়েড ইউজ করি, সেখান থেকে হতে পারে, বা আমরা বিভিন্ন অটোইমিউন ডিজিজ নিয়ে ভুগি, সেগুলো কারণ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, তারপরে সিকেল সেল এনিমিয়া হতে পারে, এসএলই হতে পারে, এগুলো নিয়ে আমরা ভুগি যখন তখন হয়। বা যদি আমরা খুব বেশি অ্যালকোহল কনজিউম করি বা খুব বেশি যদি স্মোকিং করি, সেগুলোর কারণ থেকে কিন্তু আস্তে আস্তে এগুলো হতে পারে। আরেকটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে ব্লাডের লিপিডটা বেড়ে যাওয়া, লিপিডটা, হ্যাঁ, তার জন্য কিন্তু এটা হতে পারে। এবং এই যে অ্যাভাস্কুলার নেক্রোসিস এই রোগটির যে কারণগুলো আমরা শুনলাম যে আঘাতজনিত কারণ বা কী কারণে হয়, নর্মালি এর তো একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কথা বলছি, তো এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এটা কি অনেকটা সময় সাপেক্ষ বিষয়? সিম্পল ভাষা যদি আমি ভাস্কুলার নেক্রোসিস বলতে যাই, মানে আমার পার্টিকুলার একটা এরিয়াতে, মানে কোনো বোনের হেডে যেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, সেখান থেকে আমার এভিএনটা হচ্ছে। আবার আয়ুর্বেদের অনুসারে বা যে কোনো কারণে, আমি নর্মাল লজিকে বলছি, আমার যেখানে রক্ত চলাচল বন্ধ সেখানে আমাকে রক্ত চলাচলটা বাড়াতে হবে। আমার যখনই আমি রক্ত চলাচলটা বাড়াবো তখনই কিন্তু এর ইমপ্রুভমেন্টটা চলে আসবে। এবার আয়ুর্বেদের ক্ষেত্রে কি হয়, যে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করার যে কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো আমরাকে পঞ্চকর্ম একটা পার্ট বলি, যেরকম অভ্যঙ্গ বলতে পারেন, বা কিছু কিছু পোটলি শেক, হার্বস দিয়ে কিছু শেক হয়, বা আমাদের কিছু রাইস প্রিপারেটিভ কিছু ট্রিটমেন্ট হয়, যেটাকে আমরা ষষ্ঠীশালী পিণ্ডশীত বলি, লোকালি আমি এগুলো বলছি, সেগুলো কিন্তু ইন্টারনালি নয়। সেগুলো অ্যাপ্লিকেশন বা কন্টিনিউয়াসলি ওখানে স্নিগ্ধতা দেওয়া, মানে আমার ড্রাইনেস হয়ে গেছে, সেল ডেথ হয়ে গেছে, আমার জিনিসটাকে ময়েস্ট করতে হবে, সার্কুলেশনটা ইমপ্রুভ করতে হবে, সেটা একটা মাধ্যম দিয়ে আমরা ট্রিটমেন্ট করি ভিএনের। সেকেন্ড যেটা হলো কি আমাদের সমন যে পার্টটা রয়েছে, মেডিসিন পার্টটা, দেখুন আমরা জানি যে জিনিসটা আমরা খাই সেটা যদি আমরা ভালো অ্যাবজর্ব হয় তাহলে কিন্তু বোন স্ট্রেংথ হয়। তার জন্য যে এখানে দীপন পাচন ট্রিটমেন্টটা খুব ভাইটাল। দীপন পাচন করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিকঠাক করা হয়। তারপরে যে মেডিসিনগুলো দেওয়া হয় সেখানে ড্রাইনেস, মানে আমরা সবসময় জানি যে বাতনাশক মেডিসিন আমাকে দিতে হবে, বাতনাশক মেডিসিন দেওয়া, বা ব্রিহ্মণ চিকিৎসা মানে নারিশমেন্ট হচ্ছে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি। তারপরে যেরকম রসায়ন, যেখানে রিজুভিনেশন, সেলটা যেটা মরে গেছে সেটাকে আমাকে রিজুভিনেট করতে হবে, এই ধরনের কিন্তু মেডিসিনের মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা করি। আমরা আসবো।